কলতান গ্রেফতার নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। বৃহস্পতিবার রিপোর্ট জমা দেবে রাজ্য। বৃহস্পতিবার সকাল 10:30 পরবর্তী শুনানি। কলতানের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার দাবি, পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে এফআইআর করে। কার কাছ থেকে পেনড্রাইভ সংগ্রহ করা হয়েছিল তার কোনো উল্লেখ নেই। কোনো রকম নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ। একই সঙ্গে দাবি, অডিও ক্লিপে থাকা কথোপকথন কখনোই কলতানের সাথে হয়নি। সঞ্জীব দাসের থেকে কোনো ফোন কলতান পাননি। যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে কলতানের সঙ্গে সঞ্জীব দাসের কথা হয়েছে, তাহলেও সেখানে 3 বছরের কম সাজা রয়েছে। সেক্ষেত্রে কিভাবে গ্রেফতার করা যায়? এরপর রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের প্রশ্ন, কেউ যদি আমাকে ফোন করেন এবং আমি যদি ফোন ধরি, তাহলে যিনি ফোন করেছেন তিনি তার যা ইচ্ছা বলতে পারেন, তার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি তো ভয় পাচ্ছি। তাহলে কি কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে ধরতে পারবো না? যদিও রাজ্যের দাবি, সঞ্জীব দাস জেরায় কলতান দাশগুপ্তের নাম বলে দুজনের কল রেকর্ড থেকে খতিয়ে দেখা হয়। দেখা যায় সঞ্জীবের ফোন থেকে কলতানের ফোনে ফোন গিয়েছে। এছাড়াও সঞ্জীবের বয়ানের ভিত্তিতে কলতানকে গ্রেফতার করা হয়। দুজনেই জেরায় তাদের অপরাধ স্বীকার করেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।